নমস্কার সকলকে। তো আমি এখন একটি শালগম আলুর তরকারি নিয়ে চলে আসলাম। প্রথমে শালগম আর আলুগুলোকে ছোটো ছোটো করে কেটে টুকরো করে নিয়েছি। নেওয়ার পরে প্রেসার কুকার নিয়ে নিয়েছি। তার ভিতরে আমি শালগম আলু দিয়ে দিলাম, নুন দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে এবার দিয়ে দেবো সামান্যতম জল। এই যে যতটা আর কি সেদ্ধ হতে লাগে, বেশি জল দেবো না, এক গাদা জল দিলে এটা ফ্যাস ফ্যাসে হয়ে যাবে। দিয়ে এটাকে সিটি হতে বসিয়ে দিলাম। এদিকে মাছে নুন হলুদ মাখিয়ে ভাজতে বসিয়ে দিয়েছি। এদিকে আমি একটি বাটিতে মটরশুঁটি নিয়ে নিয়েছি। এদিকে একটি পাত্রে পেঁয়াজ কুচি, লঙ্কা, আদা কুচি নিয়ে নিয়েছি। আর এখানে লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো আর হলুদ গুঁড়ো আছে। দিয়ে সেটাকে আমি একটু জল দিয়ে ভিজিয়ে রাখলাম, যাতে সেটা ভিজে নরম হয়ে একটা স্মুথ পেস্টের মতো হয়ে যায়। দিয়ে মাছগুলো এক পাশ হয়ে গেছে, আরেক পাশে আমি উল্টে দিলাম, যাতে প্রত্যেকটা পাশেই মাছ সুন্দর করে ভাজা ভাজা হয়ে যায়। তো মাছ ভাজা ভাজা হয়ে নামিয়ে নিয়েছি। তারপরে এবার কড়াইতে তেল দিয়ে ফোড়ন দিয়ে দিয়েছি, পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা। আর তারপরে পেঁয়াজ দিয়ে দিলাম, সেটাকে ভাজা ভাজা হচ্ছে। তারপরে একটু মটরশুঁটি দিয়ে দিলাম, সেটা দিয়ে একটুখানি সামান্যতমভাবে ভাজা ভাজা হচ্ছে সুন্দর করে। এই যে যাতে সবটা সুন্দর করে ভাজা ভাজা হয়ে বেশ ফ্লেভারফুল হয়ে যায়। তারপরে এটা ভাজা ভাজা হওয়ার পরে এর ভিতরে আমি একটুখানি দিয়ে দিলাম মশলার যে স্মুথ পেস্টটা করার জন্য রেখেছিলাম, সেই মশলার পেস্টটা আমি এর ভিতরে দিয়ে দিলাম। দিয়ে এটাকে দিয়ে সুন্দর করে ভালোভাবে কষিয়ে নেব। এদিকে প্রেসার কুকারটা সিটি হয়ে গেছে, এটাকে আমি ঠান্ডা করে নিয়েছি খুলে। তো এই যে এটাও ভালোভাবে সুন্দর করে তেল ছাড়া ছাড়া হয়ে গেছে কষে কষে। তার এর ভিতরে আমি এবার ওই প্রেসার কুকারটা যেই সেদ্ধ করে রেখেছিলাম, সেদ্ধ বলতে মাত্র একটা সিটি দিয়েছি, সেটাকে এবার এর ভিতরে আমি দিয়ে দিলাম। দিয়ে এটা যেহেতু গরম আছে, তাই জন্য তার সাথে তাড়াতাড়ি করে তরকারিটা ফুটে উঠলো একদম ঝোলের সাথে। দিয়ে এটাকে এবার আমি ফুটতে দিচ্ছি। দেওয়ার পরে এই যে লঙ্কাগুলোকে আমি তুলে নিয়ে যে সেদ্ধ হয়ে গেছিলো লঙ্কাগুলো, সেটাকে আমি এবার খুন্তির সাহায্যে একটুখানি ভেঙে ভেঙে দিচ্ছি, যাতে তরকারিতে ঝাল হয়ে যায়। যেহেতু আমি লঙ্কার গুঁড়ো সামান্যতম দিয়েছিলাম, তাই জন্য এবার এই লঙ্কাগুলো দিয়ে দিলাম, যাতে একটু তরকারিটা ঝাল ঝাল হয়। ব্যাস ব্যাস মিশিয়ে দিলাম ভালো করে, যাতে সুন্দর করে ঝাল হয়ে যাবে। আর এই যে যেহেতু ফুটতে ফুটতে কালারটা অনেক সুন্দর ছেড়েও এসেছে, এবার আমি তরকারির ভিতরে মাছগুলো দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে ঝোলের সাথে মিশিয়ে নেব, যাতে মাছের সমস্ত ফ্লেভার ঝোলের মধ্যে সুন্দর করে মিশে যায়। অনেক আগে থেকে মাছ দিতে পারি না, তাহলে মাছ নরম হয়ে যাবে এবং ভেঙে যাবে। ব্যাস এবার একটু ভালো করে মিশে যাক সুন্দর করে ঝোলের সাথে। আর টকবক টকবক করে একটুখানি ফুটুক, আর তরকারি যত টকবক করে ফুটবে তত তরকারি গরম হবে এবং তরকারির যে গমগমি একটা ব্যাপার থাকে সেটা আসবে। তরকারি কখনোই মিটমিট করে ফুটলে খুব একটা ভালো হয় না। তো হয়ে গেছে তরকারিটা, অনেকটা সুন্দর সেদ্ধ নরম টরম হয়ে এসেছে। এবার যেহেতু হয়ে এসেছে, তাই এর ভিতরে ধনেপাতা দিয়ে দিলাম। ধনেপাতা হচ্ছে তরকারির একটা স্পেশাল আকর্ষণ। তারপর সব দিয়ে ধনেপাতার তরকারি ফোটানো যায় না। দিয়ে তারপরে আমি এটাকে একটি পাত্রে নামিয়ে নিলাম। তো সেখানে এবার তরকারিটা ঢেলে দিলাম। সেখানে যে তরকারিটা গরম আছে বলে হালকা করে একটু তরকারিটা ফুটলো। আর এবার নামিয়ে নিয়েছি। তরকারি কেমন লুকটা এসেছে দেখুন। একটি পাত্রে শিফট করার পরে তরকারিটা দেখতে সুন্দর লাগছে না? আমার তো মনে হয় অনেক সুন্দর লাগছে। এবার তরকারিটা কেমন হয়েছে সেটা দেখে আপনারাই কমেন্ট করে জানান আর কীরকম সুন্দর লাগছে দেখতে। আর শালগমের তরকারি আপনারা কে কে খান সেটাও কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।